তোমরা যারা যারা 2024 সালে এনএম এর কাউন্সিলিংয়ে বসেছো বা পার্টিসিপেট করেছো, তাদের একটা বিষয় আমি বলে দিই। তো আমাদের রেজাল্ট বেরোচ্ছে 13 তারিখে, এবং তোমাদের আজ 11 তারিখ হচ্ছে তোমাদের লাস্ট চয়েস ফিলিং করার ডেট। ঠিক আছে, মানে আজকেই তোমাদের লাস্ট চয়েস ফিলিং করার ডেট বা চয়েস লক করার ডেট। তোমরা অবশ্যই চয়েসগুলোকে লক করে দাও। আর আরেকটা কথা বলে দিই, তোমাদের যে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে সেটা কিন্তু 13 থেকে 18 তারিখের মধ্যে হবে। এই ভিডিওটা আমি বানাচ্ছি তার প্রধান কারণ হচ্ছে তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে, কী কী প্রসেস হবে, প্রপারলি যদি না জানো তাহলে কাউন্সিলিং থেকে বাতিল হয়ে যাবে। জাস্ট বাতিল হয়ে যাবে, তোমার একটা বছর নষ্ট হয়ে যাবে। তুমি এনএম করতে আছো, জিএনএম করতে আছো, সেই স্বপ্ন তোমার স্বপ্নই থেকে যাবে। যদি এই ভিডিওটাকে পুরো না দেখো তাহলে ব্যাপারটা কিন্তু অনেকটা কঠিন হয়ে যাবে। আমি সহজ ভাষায় বলে দেবো কী কী করতে হবে না করতে হবে। ভালো করে শুনে নাও। তোমাদের যে মানে ডকুমেন্ট ভেরিফিকেশান আছে সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশানটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কীভাবে কী করবে, তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমি প্রপারলি তোমাদের গাইড করে দিচ্ছি যে কী করতে হবে না করতে হবে। প্রথম কথা, তোমাদের যে তোমাদের প্রথমে কী করতে হবে, তোমাদের না যে ফিস মানে এসকেপ করার যে টাকাটা আছে সেই টাকাটা দিয়ে তোমাকে 1000 টাকা দিয়ে সিট এসকেপ করতে হবে। কেন করতে হবে? তো অনেকে বলবে যে স্যার আমার তো অপছন্দের কলেজ পেয়েছি, আমি কেন করব? তোমাকেও করতে হবে। যে অপছন্দের কলেজ পেয়েছে, যে পছন্দের কলেজ পেয়েছে, তাদেরকে 1000 টাকা দিয়ে সেই এসকেপটেন্স ফিটা যে আছে সেটা দিতে হবে। তারপরে তোমাদের অ্যালটমেন্ট লেটার যেটা আছে সেটাকে ডাউনলোড করতে হবে। তারপরে কী করতে হবে, তোমাদের ইউনিক অ্যালটমেন্ট যে আইডিটা আছে, তোমাদের যে ইউনিক অ্যালটমেন্ট আইডি হবে, ভালো করে শুনে নাও, সেই আইডিটা তুমি এই ডাউনলোড করে নেবে, প্রিন্ট আউট করে রাখবে। ঠিক আছে, শুধু ডাউনলোড করে রাখলাম এটা হবে না, তোমাকে প্রিন্ট আউটও করে রাখতে হবে। তারপরে কি, যে অপছন্দের কলেজ পেয়েছে সেও এই যে পুরো প্রসেসটা আমি বললাম সেই পুরো প্রসেসটা তোমাদের কিন্তু ফলো করতে হবে। ঠিক আছে, তারপরে কি করতে হবে, তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান করতে হবে। ডকুমেন্ট ভেরিফিকেশানে কী কী তোমাদের ডকুমেন্ট লাগবে সেটা ক্লিয়ার করে বলে দিচ্ছি। এটা যদি তোমরা না দেখো তাহলে কিন্তু মুশকিলে পড়ে যাবে। তারপরে আরেকটা কথা বলে দিচ্ছি, তোমাদের ইএস আপগ্রেডেশন বা নো আপগ্রেডেশন ফর্মেট নিয়ে যেতে হবে। এটা ওয়েবসাইটে আছে, দেখে নাও। এই জায়গাটাতে তোমরা ইএস আপগ্রেডেশনের ফর্ম আর নো আপগ্রেডেশনের ফর্ম তোমরা পেয়ে যাবে। ঠিক এই জায়গাটাতে তোমরা কী পাবে, ইএস আপগ্রেডেশন ফর্ম এবং নো আপগ্রেডেশন ফর্ম এই ডাব্লিউবিজির এনএমজিএনএম ওয়েবসাইটে তোমরা এই জিনিসটা পেয়ে যাবে। ঠিক আছে, তো এই হলো বিষয়। মানে যারা ভর্তি হতে চাচ্ছে তাদের জন্য হচ্ছে ইএস আপগ্রেডেশন, আর যারা ভর্তি হতে চাচ্ছে না তাদের জন্য নো আপগ্রেডেশন। ঠিক আছে, তো তোমাদের কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে সেটা তো আমি বলে দিচ্ছি যে কী কী তোমাদের ডকুমেন্ট নিয়ে যেতে হবে। দেখো ভালো করে দেখে নাও, তোমাদের যে ডকুমেন্টগুলো নিয়ে যেতে হবে তোমাদের এনএম জিএনএমের ডকুমেন্ট ভেরিফিকেশান করার জন্য, সেটা হচ্ছে প্রথমে তোমাদের নিয়ে যেতে হবে র্যাঙ্ক কার্ড। ভালো করে দেখে নাও, তোমাদের র্যাঙ্ক কার্ড নিয়ে যেতে হবে। ঠিক আছে, তোমাদের যে র্যাঙ্ক কার্ডটা আছে সেই র্যাঙ্ক কার্ডটা তোমরা অরিজিনালি প্রিন্ট আউট করে, কালার প্রিন্ট আউট করে নিয়ে যাবে। তবে তোমরা নিয়ে যাবে অ্যালটমেন্ট লেটার। তোমরা কী নেবে, তোমাদের অ্যালটমেন্ট লেটার নিয়ে যাবে। ঠিক আছে, এগুলো প্রত্যেকটা তোমাদের জেরক্স কপি 2 কপি করে নিয়ে যাবে। ঠিক আছে, অ্যালটমেন্ট লেটার, র্যাঙ্ক কার্ড নিয়ে যাবে। তারপরে নিয়ে যাবে আইডি প্রুফ। তোমাদের যে আইডি প্রুফ আছে, আইডি প্রুফ অবশ্যই তোমাদের নিয়ে যাবে। আধার কার্ড হোক, ভোটার কার্ড হোক, প্যান হোক, ঠিক আছে, যাই হোক তোমরা অবশ্যই ক্যারি করবে তোমাদের সাথে। ঠিক আছে, তারপরে তোমরা নিয়ে যাবে যেই ইম্পর্টেন্ট ডকুমেন্টটা, সেটা হলো তোমাদের মেডিকেল সার্টিফিকেট। তোমাদের মেডিকেল সার্টিফিকেট কিন্তু অবশ্যই ক্যারি করতে হবে। মেডিকেল সার্টিফিকেট, আরেকটা জিনিস ক্যারি করতে হবে সেটা হচ্ছে তোমাদের ডোমিসিল সার্টিফিকেট। ঠিক আছে, ডোমিসিল সার্টিফিকেট কিন্তু তোমাদের ক্যারি করতে হবে। তুমি প্রোফর্মা যদি বার করে থাকো ভালো কথা, যদি না বার করে থাকো তাহলে এই ডিস্ট্রিক্টের ফর্মের থেকে তুমি যদি বার করে থাকো সেটাও হবে। ঠিক আছে, তারপরে তোমাদের নিয়ে যাবে পাসপোর্ট সাইজ ফটোকপি। ঠিক আছে, পাসপোর্ট সাইজ ফটো তোমাদের নিয়ে যাবে, 5 থেকে 6 কপি নিয়ে যাওয়ার চেষ্টা করবে। আর আরও কিছু, যেমন হচ্ছে তোমাদের আমি বললাম যে 2 কপি করে জেরক্স নিয়ে যাওয়ার চেষ্টা করবে যা যা ডকুমেন্টস আছে। ঠিক আছে, তোমার যদি মনে হয় এমন কোনো, মানে যেগুলো আমি বললাম না, তোমরা যদি ক্যারি করতে যাও 1 কপি করে জেরক্স নিয়ে যেতে পারো। ঠিক আছে, সেফ থাকার জন্য। ঠিক আছে, যাতে ঘুরে আসতে না হয়। তো এইসব বিষয়গুলো তোমরা খেয়াল রাখবে। আর আমি যেটা বললাম, তোমাদের A4 পেজ অবশ্যই নিয়ে যাবে। এই হলো তোমাদের পুরো প্রসেস। আর আরেকটা কথা, তোমাদের যদি ফার্স্ট কাউন্সিলিং থেকে তো যে তোমরা সেকেন্ড কাউন্সিলিংয়ে আপগ্রেডেশন করছো, এই আপগ্রেডেশনটা ওয়ান টাইমই হয়। ঠিক আছে, এই আপগ্রেডেশনটা তোমাদের ওয়ান টাইমই হয়। তোমাদের সেকেন্ড রাউন্ড থেকে আর তোমরা মপ আপে আপগ্রেডেশন করতে পারবে না। শুধু আপগ্রেডেশন ওয়ান টাইমই হয়। সেকেন্ড রাউন্ডে তুমি যদি একটা কোনো কলেজ পেয়ে থাকো, এবং সেকেন্ড রাউন্ডে তুমি যদি কোনো কলেজ পেয়ে থাকো, তাহলে সেই কলেজে ভর্তি হওয়া চলে যাওয়ার চেষ্টা করো। যদি ফার্স্ট রাউন্ডে না পাও কোনো ব্যাপার না, যদি ফার্স্ট রাউন্ডে পেয়ে যাও ভর্তি হয়ে যাও। কেন বলছি, কারণ এই প্রসেসগুলো না খুব ঝামেলার। ঠিক আছে, আর মপ আপে তোমাদের নতুন করে সব সাজাতে হয়, ওখানে আপগ্রেডেশনের কোনো ব্যাপারই নেই। ফার্স্ট রাউন্ডে কলেজ তুমি হচ্ছে পছন্দ হলো, মানে তোমার পছন্দের কলেজ তুমি পেলে না, সেকেন্ড রাউন্ডে গিয়ে দেখা গেলো তুমি
কলেজ পেলে না, তাহলে ফার্স্ট রাউন্ডে কলেজটা থেকে যাবে। কিন্তু দেখা গেল যে ফার্স্ট রাউন্ডে তুমি যে কলেজটা পেয়েছিলে এবং সেকেন্ড রাউন্ডে গিয়েও কলেজ পেয়েছো, তাহলে ফার্স্ট রাউন্ডে কলেজটা কিন্তু নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তোমাদের সেকেন্ড রাউন্ডে যে কলেজটা পেয়েছো সেটা দিয়ে মানে ভর্তি হতে হবে। তারপরে মপ আপ আছে, মপ আপের ব্যাপারটা একদমই আলাদা, সেখানে নতুন করে সব কিছু করতে হয়। ঠিক আছে, সেখানে 200 টাকা, কিন্তু যারা যারা মপ আপে মানে হচ্ছে প্রথম কাউন্সিলিং থেকে পার্টিসিপেট করেনি তাদের জন্য 700 টাকা লাগে। তো এইসব হলো বিষয়। তো এইসব বিষয়গুলোকে মাথায় রেখে তোমরা যে কাউন্সিলিংটা আছে সব করবে। ঠিক আছে, কোনো রকম প্রবলেম হলে আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করো, আমি সেই কমেন্টগুলো তোমাদের রিপ্লাই করার চেষ্টা করবো। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।